শর্ত ছাড়া কন্টেন্ট মনিটাইজেশন 2025 সালে কিভাবে পাবেন? ফেসবুক বলেছিল যে 2025 সালে আপনি যদি ইনকাম করতে যান ফেসবুক থেকে, তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের মনিটাইজটা লাগবে বা সেটআপটা লাগবে। এটি ছাড়া আপনি অন্য কোনো মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন না। কেননা অ্যাডস অন রিলস মনিটাইজেশন, ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন, বোনাস মনিটাইজেশন, আরও যে মনিটাইজেশন টুলসগুলো রয়েছে সেই সমস্ত টুলসগুলো থেকে আলাদা আলাদাভাবে মনিটাইজ তুলে নিয়ে সমস্ত কিছুকে একত্রিত করে কন্টেন্ট মনিটাইজেশনে রূপান্তরিত করে দিবে। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে সেগুলো ঢুকিয়ে দিবে। আপনি যদি মনিটাইজ পেতে চান, ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি লাগবে। অন্যগুলো কিন্তু আপনার উঠিয়ে নিবে, যদিও এখন রয়েছে কিন্তু এটা কাজ চলতেছে। ওকে, এখন কথা হচ্ছে শর্ত ছাড়া আসলেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় কিনা। গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে প্রায় 9টা থেকে 10টা শর্তের কথা বলেছি, যেগুলো আপনাকে মানতে হবে। আসলে এগুলো শর্ত না, এগুলো হচ্ছে নিয়ম আর কি। ঠিক আছে, এই নিয়মগুলোর মধ্যে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। এখন ধরেন আপনার সবকিছু নিয়ম আপনি মানতে চান, আপনি পাবেন কিনা? হ্যাঁ, অবশ্যই শর্ত ছাড়াও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পেতে পারেন, তাও 2025 সালে যখনই সবাইকে দেওয়া ধরবে আর কি। ঠিক আছে, তবে আপনাকে কিন্তু দুইটি ক্যাটাগরির মধ্যে থাকতে হবে। দুইটি ক্যাটাগরির মানুষকে ফেসবুক কিন্তু শর্ত ছাড়া কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। ঠিক আছে, তো আপনি যদি এটাতে থাকেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি সেটাতে রয়েছেন কিনা চলুন আমরা ভিডিওতে আলোচনার মাধ্যমে সেগুলো জেনে নিই। ওকে, তো প্রথম ক্যাটাগরিতে আসে আমরা। প্রথম ক্যাটাগরিতে কারা রয়েছে, কারা কন্টেন্ট মনিটাইজেশন শর্ত ছাড়া পাবে? প্রথম ক্যাটাগরি হচ্ছে যাদের ইনস্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস, স্টার্স এরকম 2-3টি মনিটাইজের মধ্যে যে কোনো একটা মনিটাইজ অন রয়েছে, অলরেডি কিন্তু ইনকাম করতেছে। তাদের ক্ষেত্রে হচ্ছে বর্তমানেও কিন্তু ইনকাম চলতেছে, এখনও কিন্তু পুরোপুরিভাবে সেগুলো তুলে নেয় নিবে, এখনও কিন্তু ইনকাম করতেছে। আবার অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিয়ে দিয়েছে যাদের ক্ষেত্রে মনিটাইজ অন রয়েছে। ওকে, মানে কোনো শর্ত ছাড়াই। আর যারা হচ্ছে এখনো পর্যন্ত পায়নি, আগেরগুলো থেকে ইনকাম করতেছেন, অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এগুলো থেকে, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার যখনই এটা তারা তুলে নিবে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যখনই এই টুলসগুলো তুলে নিবে, কাজ করা বন্ধ করে দিবে, তখন ওই যে আপনার যে কোনো একটা মনিটাইজ অন রয়েছে এখানে, আপনাকে কিন্তু কোনো শর্ত ছাড়াই নতুনভাবে কিন্তু কোনো ধরনের ক্রাইটেরিয়া আপনাকে পূরণ করতে হবে না, বা আপনার ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ থাকতে হবে না। আগে যদি বেশি ভিউজ থাকতো, এখন যদি কম আসে, ঠিক আছে, তাহলে কি আপনার এটা বা নতুনভাবে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আপনাকে, যেহেতু আপনার একটা মনিটাইজ রয়েছে, না আপনাকে পূরণ করতে হবে না। এই টুলসগুলো যখনই কাজ করা বন্ধ করে দিবে তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনাকেই দিয়ে দিবে। শুধুমাত্র আপনাকে সেটআপটাকে নতুনভাবে পে আউটে অন করে নিতে হবে, অর্থাৎ সেট আপ করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার মনিটাইজ অন হয়ে যাবে কোনো ধরনের শর্ত ছাড়াই। এই হচ্ছে প্রথম নাম্বার, প্রথম ক্যাটাগরি। তো এটাতে আপনি রয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আসি দ্বিতীয় ক্যাটাগরি কারা। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যখন থেকে কন্টেন্ট মনিটাইজেশনটি লঞ্চ হচ্ছে, ঠিক আছে, এর আগে যারা বিভিন্ন ক্রাইটেরিয়া পূরণ করেছিলেন, ইনস্ট্রিম অ্যাডস অথবা অ্যাডস অন রিলস, স্টার্স এই ধরনের যে কোনো একটা মনিটাইজার আপনি অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত আপনাকে আটকে রেখেছে, মনিটাইজ পাননি। এখন 2025 সালে যেহেতু তারা কন্টেন্ট মনিটাইজেশন দিবে বলেছে, যদি তারা আপনার অ্যাপ্লাইটা চেক করে দেখে আপনি যে ক্রাইটেরিয়া পূরণ করার পর অ্যাপ্লাই করেছেন, যদি এখানে কোনো ভুল না থাকে আপনার অ্যাপ্লাইয়ের মধ্যে, অথবা আপনার পেজ বা প্রোফাইলে কোনো ইস্যু নেই, কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু আপনাকে কোনো শর্ত ছাড়াই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিয়ে দিবে। যাদের ক্ষেত্রে আটকে রেখেছে অ্যাপ্লাই করার পর এখনো পাননি, ঠিক আছে, যখনই এটা লঞ্চ করবে আপনাকে কিন্তু ওই যে টুলসগুলো মুছে দিবে, আপনার সে অ্যাপ্লাইটাকে তারা দেখে কিন্তু কোনো সমস্যা না থাকলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি শর্ত ছাড়াই দিয়ে দিবে আপনার সেই অ্যাপ্লাইটা দেখে। ওকে, আর যদি কোনো ধরনের সমস্যা থাকে, আমার একজন বন্ধু রয়েছে, সে কিন্তু ফেসবুকে কাজ করে, তার কিন্তু অনেক ফলোয়ারও কিন্তু হয়ে গিয়েছে, প্রায় 50,000 প্লাস। তার কাছে কিন্তু এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আসেনি। এখানে ভুল কোথায়? ওই যে অ্যাপ্লাই করেছিল সে কিন্তু অ্যাপ্লাইয়ের মধ্যে কোনো একটা ভুল করেছে, হয়তো নামের জায়গায় ভুল দিয়েছে, অথবা কোনো এক জায়গায় আপনার টিক মার্ক রয়েছে সেটা দেয়নি, যে কোনো একটা ভুল করেছে। সে কিন্তু পরবর্তীতে আমাকে বলেছে, আমি যখন তাকে তুমি কোথায় ভুল করেছো এক্স্যাক্টলি আমাকে সেটা বলো, সে কিন্তু আমাকে যে কোনো এটা শেয়ার করেছে, আমাকে এটা যে কোনোভাবে এনে দাও, আমার এত ফলোয়ার, আমি কিন্তু এখনো ইনকাম করতে পারতেছি না। তখন আমি তাকে যখন বিভিন্ন স্টেপে এটা যাচাই করতেছিলাম, তখন সে আমাকে সত্যিটা বলেছিল। তার পেজে যখনই সেটআপ এসেছিল সে কিন্তু নিজে নিজে কি করেছে, অ্যাপ্লাইটা করে দিয়েছে। ওকে, এখন নিজে নিজে করার কারণে সে কিন্তু অনেক ভুল করে ফেলেছে। এজন্য আপনারা যদি কোনো সময় মনিটাইজেশন সেটআপ করেন, তাহলে
যে কোনো একজন ভালো পরামর্শকের কাছ থেকে আগে জেনে নেবেন অথবা তার দিয়ে করাবেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের ভিডিও দেখতে গিয়ে সে কিন্তু ভুল করে ফেলেছে, কেননা অনেক আগের ভিডিওগুলো দেখে যদি আপনি মনিটাইজেশন সেট আপ করতে যান তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ভুল করতে পারেন, কেননা ফেসবুক কিন্তু প্রতিদিন আপডেট নিয়ে আসে মনিটাইজেশনের উপর বা সেট আপ যেগুলো করবে সেগুলোতে কিন্তু অনেক নিয়ম কিন্তু পাল্টে ফেলে, ঠিক আছে। এখন আপনি তো জানেন না, আপনি বুঝতেছেন এটা দেখলে কিন্তু হয়ে যাবে, আসলে না, এখানে কিন্তু আপনার গাবলা থাকতে পারে, ঠিক আছে। সো যাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসার আগেই মনিটাইজ সেটআপ এসেছিল ইনস্ট্রিম অ্যাডস অন রিলসের, আপনি আবেদন করেছেন, সেখানে যে কোনো একটা ভুল করেছেন, তাহলে কিন্তু আপনাকে মনিটাইজটি না দিতে পারে, কারণ আপনি ভুল করেছেন। এবং অনেক সময় এরকম হয়, ভুল করলে আপনাকে কিন্তু তারা দ্বিতীয়বার কিন্তু এটা এডিট করার কোনো সুযোগ দেয় না। ফেসবুকে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা যায় না, বিশেষ করে হচ্ছে আপনি অ্যাপ্লাইটা যদি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে যেই রিভিউটা দিবে, ঠিক আছে, তো সেটাতে কিন্তু আপনি এডিট করার সুযোগ না পাচ্ছেন। এর কারণে কিন্তু ওই যে 50,000 ফলোয়ার থাকার পরেও কিন্তু তার পেজে এখনো মনিটাইজ আসেনি আর, ঠিক আছে, এখনো কিন্তু সেই রিভিউতে রয়ে গিয়েছে। তো এখানে যে ভুলটা করেছে ওই ভুলটার কারণে কিন্তু মূলত তাকে এই শাস্তিটা কিন্তু দিচ্ছে। তো আপনি যদি এরকম ভুল করে থাকেন অ্যাপ্লাইয়ের সময় কোনো, তাহলে কিন্তু আপনি সোজা সাপটা মনিটাইজ পাবেন না। যদি এই টুলসগুলো উঠে যায়, যখনই কন্টেন্ট মনিটাইজেশন আসবে, যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিয়ে দিতে পারে, তবে এটা আমি শিওর না, কেননা ফেসবুকের যেই নিয়মগুলো রয়েছে এগুলো কিন্তু একটু কঠিন হয় অনেক সময়, আবার অনেক সময় সহজ হয়, ঠিক আছে। যদি এটা আপনাদের ভাগ্যে থাকে তাহলে আমি বলতে পারি যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে পারেন ওই পেজ বা প্রোফাইলে যেটা থেকে আপনি আবেদন করেছেন ভুল হয়েছে। আর যদি আপনাদের ভাগ্য খারাপ হয় তাহলে ওই পেজ বা প্রোফাইলে কিন্তু মনিটাইজ নাও দিতে পারে, ঠিক আছে, আপনাদেরকে কিন্তু আটকে রাখবে। আর যাদের অ্যাপ্লাইটা সঠিকভাবে করেছেন তাদের যদি এখনো পর্যন্ত না এসে থাকে, কন্টেন্ট মনিটাইজেশন আসার পরেই হয়তো শুরুতে অথবা লাস্টে কিন্তু আপনি যে কোনো এক সময় পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা না থাকে, পেজ যদি ফ্রেশ থাকে, এর মধ্যে যদি আপনি আবার কোনো ভুল করে ফেলেন বা কপিরাইট ইস্যু বা বিভিন্ন এখানে বাকজনিত সমস্যা রয়েছে, এগুলো যদি কোনো একটা আপনি সমস্যা করে ফেলেন তাহলে হচ্ছে আপনাকে এটা না দিতে পারে। এই জন্য আপনার পেজ বা প্রোফাইলটি আপনি এখনই চেক করুন, প্রতিদিন চেক করুন দরকার হলে, যাতে কন্টেন্ট মনিটাইজেশন আসার পরেই আপনাকে সেটআপটা দিয়ে আপনাকে আটকে না রাখে, ঠিক আছে। তো দুই ক্যাটাগরির মানুষ শর্ত ছাড়াই কিন্তু পেয়ে যাবেন, যাদের আগে মনিটাইজ রয়েছে যে কোনো একটা টুলস, এটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনাকে ওইটা দিয়ে দিবে শর্ত ছাড়া। আর হচ্ছে যারা অ্যাপ্লাই করেছেন সঠিকভাবে সবকিছু ঠিকঠাক রয়েছে তারা হচ্ছে পেয়ে যাবেন। আর হচ্ছে যারা অ্যাপ্লাই করতে ভুল করেছেন যে কোনো একটা কিছু, তাদের ক্ষেত্রে হচ্ছে এটা মাঝখানে বরাবর হচ্ছে আটকে রয়েছে, আপনারা পেতেও পারেন নাও পেতে পারেন, ঠিক আছে। এটার সমাধান হচ্ছে এটি। তো আশা করছি আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন 2025 সাল আপনি শর্ত ছাড়া কিভাবে পাবেন। যদি আজকের ভিডিও দেখে আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।